ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আওয়াজ হচ্ছে না, ফ্যানটা ছেড়েছি, প্রচণ্ড গরম পড়েছে তো ফ্যান ছেড়েছি, কিন্তু প্রচণ্ড আওয়াজও হচ্ছে। দাঁড়া, ফ্যানটা বন্ধই করতে হবে, অনেক আওয়াজ হচ্ছে যার জন্য ফ্যানটা ছাড়তে পারলাম না, বন্ধ করতে হলো। তো যাই হোক, আমার কমেন্ট বক্সে কিছু আমার দর্শকের কমেন্ট নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি আমার সামনে তুলে ধরেছে, সেটা নিয়ে কিছু বক্তব্য রয়েছে। সাথে গতকালকে সুতোপার লাইভ নিয়ে আমার কিছু কথা বলার রয়েছে। প্রথমত কথা, মধুমিতা দিদি, তো মধুমিতা দি আগে আমাকে প্রচুর কমেন্ট করতে, তুমি এখনও কমেন্ট করো, তবে এখন কোনো না কোনো জায়গা থেকে তোমার মনে হচ্ছে যে আমি বিপথে চালিত হয়েছি, বা তুমি আমাকে ধিক্কার করছো। সেটা নিয়ে আমার কোনো কিন্তু রাগ অভিমান তোমার প্রতি নেই, একদমই নেই। তার কারণটা বলছি। তারপরে আরও একজন কমেন্ট করেছো, তিনিও আমাকে ভীষণ ভালোবাসতেন, নাম বলছি না, তো তিনিও ভীষণ ভালোবাসতেন। এরকম অনেক দর্শক ছিল যারা আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসতো এবং আমাকে ভালো ভালো কমেন্ট করতো। আচ্ছা, তাদের বক্তব্য হচ্ছে, আমি কেন শুয়ের হয়ে এখন ভিডিও করছি, আমি কেন শুয়ের সাথে কথা বলছি, মানে শুয়ের হয়ে ভিডিও করছি, বা আমার ভিডিওগুলো কেন শুয়ের তরফে চলে যাচ্ছে। তিনি আরও একজন দর্শক, তিনি কমেন্ট করে আমাকে বলেছে, এখন তো খুব বেশি ভালো লাগছে তোমার যে শুয়ের দর্শকরা এসে তোমাকে বাহবা দিচ্ছে, মানে অন্ধ দর্শকরা এসে তোমাকে বাহবা দিচ্ছে, এই কথা বলেছে। এই কথাটা নিয়ে একটু আলোচনা করিনি, তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ হয়ে আছি। জানি না কি হয়েছে, দুদিন ধরে আমি রাতে ভিডিওই করতে পারছি না, এত কাজের চাপ বেড়েছে, রাতে ভিডিওই করতে পারছি না। সেই কারণে আমি দিনের সকালবেলা ভিডিওটা পুরোপুরি স্কিপ হয়ে যাচ্ছে। আমার ভিডিও দেওয়ার টাইম সকাল 11টা, সেটা আমার হচ্ছেই না। আর এখন ভিডিও করতে বসছি, এই ভিডিওটা যেতে যেতে তো অনেক সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, দুটো করে কোথায় ভিডিও দেবো, একটা করে ভিডিও তোমাদের কাছে পৌঁছচ্ছে না। এবার কিছু কথা আমি বলে রাখি। প্রথমত কথা, আমার কমেন্ট বক্সে এমন অনেক দর্শক এসেছে যারা ম্যান্ডের দর্শক, তারা কিন্তু আমার কমেন্ট বক্সে এসে বলে গেছে, সুতপাকেও দেখে, আমাকেও দেখে, আমাকে দেখা শুরু করেছে 2-4 দিন ধরে। যাই হোক, এবং আমি মনে করি যে যারা নিরপেক্ষভাবে কথা বলতে পারে, যেমন তোমাদের মনে হচ্ছে যে আমি সুতপার হয়ে কথা বলছি, কিন্তু তোমরা একটা জায়গায় 1% তোমরা দেখাতে পারবে আমি সুতপার প্রশংসা করেছি। তোমরা বলছো যে তুমি তো সুতপার অন্ধ হয়ে গেছো, সুতপার দোষ দেখতে পাচ্ছ না। কোনো এক জায়গায় বলেছি যে আমি সুতপার দোষ দেখতে পাচ্ছি না? তোমাদের মনে হয়েছে যে আমি বলছি যে সুতপা যা করেছে বেশ করেছে, মানে সুতপার কোনো দোষ নেই? আমি যখনই সুতপাকে নিয়ে ভিডিও করতে বসেছি, আমি কিন্তু সবার আগে সুতপাকেই দোষারোপ করছি। আমি কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ সুতপা এমুক, তো সুতপা তমুক, সুতপা তমুক বলে দিচ্ছি, কিন্তু আগেই বলছি এটাকে তোমাদের ধরে চলতে হবে, ওই মানুষের ক্যারেক্টারটা এরকম, এটা ধরেই চলতে হবে। এবং তারপরেও ওর সাথে যা যা ঘটনাটা ঘটছে সেটাকে নিয়ে নিরপেক্ষটা বিচার করতে বসেছি আর কি। তারপরেও তোমাদের মনে হচ্ছে আমার ভিডিও সুতপা ঘেঁষা হচ্ছে, আমার ভিডিও সুতপার ভালো লাগছে, বা সুতপা পোস্ট দিচ্ছে, বা বলতে পারো আমার ভিডিও পুরোপুরি সুতপা কেন্দ্রিক। সেটা নয়, ব্যাপারটা হচ্ছে বিষয়টা, এবং বিষয়টার উপরে যদি একটু দৃষ্টিপাত করো না, বিষয়টা ঠিক এরকম করেই বেরিয়ে আসবে যেটা আমি বের করেছি। এবার তোমরা বলবে কিভাবে। আচ্ছা, এই কথাটা যাওয়ার আগে আমাকে মধুমিতা দিয়ে একটা প্রশ্ন করেছে যে তোমার লজ্জা লাগে না, এই সুতপা নাকি তোমাকে কদিন আগে অপমান করেছিল। আচ্ছা, এই কথাটাই আমি ধরি। প্রথম কথা, আমাদের ওয়াইটি জোনে এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যার পিছনে কোনোদিন কোনো ষড়যন্ত্র হয়নি। এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যাকে নিয়ে পিছে নিন্দে হয়নি। এটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর থাকলেও তোমরা ভালোবাসার দোহাই যেটা দিলে, ভালোবাসার জন্য আমার চোখ থেকে জল পড়েছিল, আর তারপরে আমি সুতপাকে ঘেন্না করতে শুরু করেছি, না এটা ভুল কথা। আমি সুতপাকে সেদিনকেও আমার চোখ থেকে জল পড়েছিল অবশ্যই, কারণ আমার ভালোবাসা ছিল, আমার কোথাও না কোথাও ওর প্রতি একটা আশা, ভরসা, বিশ্বাসটা ছিল, ঠিক আছে। কিন্তু ওই যে অধ্যায়টা কিন্তু ওই দিনকাই শেষ হয়েছে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, বা এই যে কয়েকদিন ধরে ভিডিও করছি, কোনো জায়গায় বলেছি আমি সুতপাকে ভালোবাসি, আমি সুতপাকে অন্তর থেকে সুতপাকে ভালোবাসি, অন্তর থেকে আমি একটা কথা বলেছি, আমি আগে বলতাম আমি ভালোবাসি, আগে বলতাম। আমি কিন্তু এখন বলি না আমি সুতপাকে ভালোবাসি। এখন একটা কন্টেন্ট উঠে এসেছে, আমি কন্টেন্ট করছি, কিন্তু আমি যদি নিরপেক্ষ কন্টেন্ট করতে চাই এবং আমার যদি বিচার করার ক্ষমতা থাকে, তাহলে আমি যে কথাগুলো বলছি এগুলোই উঠে আসে। এবার তোমরা বলবে তো তোমরা বলেছো
যে তুমি এক জায়গায় থাকতে পারো না। সত্যি কথা বলো তো, যারা নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা এক জায়গায় থাকতে পারে? এক জায়গায় কি থাকতে পারে? যারা এক জায়গায় একইভাবে দাঁড়িয়ে রয়েছে তারা কি সত্যি সত্যি কন্ট্রোভার্সি করছে নাকি শত্রুতা করছে? যারা একভাবে একই জায়গায় দাঁড়িয়ে থাকে তারা কিন্তু কন্ট্রোভার্সির নামে শত্রুতা করছে, এটা মনে রাখতে হবে। যখনই তুমি কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করবে, একটা পক্ষে আছে একটা বিপক্ষে আছে, তোমার বিচার করতে হবে তুমি কোনটা কথা বলছো। তুমি যদি নিরপেক্ষ হয়ে থাকো তুমি পক্ষেও বলবে বিপক্ষে বলবে, তখন কিন্তু তোমার রাস্তা হটকাবেই হটকাবে। এবার মনে করো আমি সুতপাকে পছন্দ করছি না বলে সুতপার দোষগুলোকে যেরকম বলছি, গুণগুলোকে নিয়েও আমি কসলি করছি, এটাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকা বলে? তার মানে আমি সুতপাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি না। আমি যদি কন্ট্রোভার্সি করি আমাকে ভালোটাও বলতে হবে, আমাকে খারাপটাও বলতে হবে। যেটা আমি বলছি আমি কোনো জায়গায় বলিনি আমি সুতপাকে ভালোবাসাটা উদার মনে পরিচয় দিচ্ছি, মনিটাইজেশনটা অন রয়েছে, ভালোবাসা এখানে আসছে না, 1 নম্বর। 2 নম্বর, আমি কোনো জায়গায় বলিনি যে সুতপা ভালো, আমি বরাবর ভিডিও শুরুতে বলে এসেছি যে সুতপা খারাপ। সব সুতপার পেছনে ট্যাগ লাগানো আছে সুতপা খারাপ। তারপরেও তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তারপরেও মনে হচ্ছে আমি ওকে সাপোর্ট করছি। আচ্ছা তোমরাই বলো তো, এই জায়গাটা সুতপাকে যদি তোমরা একটুখানি বিচার করো, সুতপা নেই, এই 4 বোনের মধ্যে সুতপা নেই, এই সুতপার জায়গা অন্য একটা মানুষ এসে বসে রয়েছে। এবার বিচার করো তো, ওই যে 4 বোন পেছনে যে মানুষটার পেছনে ষড়যন্ত্র করেছে, এটা কি ষড়যন্ত্র নয়? একটা মানুষকে দিনের পর দিন ভালো মুখোশ আড়ালে, এটা মুখোশ তো সবারই তো একটা করে মুখোশ রয়েছে, যেই মানুষটা সুতপার জায়গায় যেই মহিলাটাকে তুমি রেখেছো সেই মহিলাটাকে শুধু ইউজ করেছে এবং তাকে শুধু বলেই গেছে আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। অথচ তারই এগেনস্টে ওরই পিঠ পিছনে নিন্দা করা হচ্ছিল, তারই এগেনস্টে ওর পিঠ পিছনে অনেক ষড়যন্ত্র করা হচ্ছিল, ওকে কিভাবে ইউজ করবে সেটা চিন্তাভাবনা করা হচ্ছিল। ইভেন নেমন্তন্ন খাওয়া, ঘুরতে যাওয়া, গিফট আদান প্রদান করা, সমস্ত কিছু হচ্ছিল। অথচ যেই মেয়েটার পেছনে হচ্ছে সেই মেয়েটা কিছুই জানে না, মেয়েটা শুধুমাত্র ভালোবেসেছে ওই 4টা বোনকে। আজকে সুতপা জায়গায় যদি ওই মেয়েটা থাকতো তোমরা কি একই রকম সিদ্ধান্ত নিতে যে না ওই মেয়েটার সাথে মেয়েটাই অন্যায় করেছে, মেয়েটাই দোষী হয়েছে, মেয়েটাই দোষ করেছে? এটা কি করতে না। কিন্তু তার কারণ কি বলতো, ওই মেয়েটার সময় তোমাদের কোনো ধ্যান ধারণা নেই, ওইটা মেয়েটার নাম, ওর পিছনে কোনো ধ্যান ধারণা নেই। ওই মেয়েটার প্রতি তোমাদের কিন্তু সিম্প্যাথিটা আসতো, কিন্তু এখন সুতপার প্রতি সেই সিম্প্যাথিটা আসে না। তার কারণ কি বলতো, ওই যে আমরা কন্ট্রোভার্সি তো আমরা জীবনে অনেক কিছু ভুল করে এসেছি, অনেক কিছু, সেই ভুলগুলোকে না ঢাকতে অনেক সময় লাগে। ওর পেছনে যে ভুলগুলো যে দাগগুলো রয়েছে না, ওই দাগগুলোর থেকে তোমরা বেরিয়ে আসতে পারোনি, তোমরা ধরে রেখেছো ওই দাগগুলোর সাথে। ওই মানুষটাও কিন্তু এখনো ওই রকমই রয়েছে, এই জন্যই তোমরা এখন দোষ দেখতে পাচ্ছ না। ভুলটা তো ভুল, সেটা তো ঠিক দেখতে পাচ্ছ, কিন্তু যেটা ভুল না সেটাও মেনে নিতে পারছো না। কোনো জায়গায় অসুবিধা হচ্ছে তোমাদের। আমার এটা অসুবিধা হয় না, আমি পাল্টে এদিক ওদিক যাই না। যদি একভাবে দাঁড়িয়ে থাকি তাহলে শত্রুতা আমি করার জন্য দাঁড়িয়ে রয়েছি, যদি নিরপেক্ষ ভিডিও করি তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থাকার প্রশ্নই ওঠে না। যা দেখবো তাই নিয়ে বলবো। কাদের মনে হয়েছে যে আমি একতরফা কথা বলছি? কোন জায়গাটা মনে হয়েছে? যেই জায়গাটাতে অন্যায় হয়েছে সেই জায়গাটাতেও বলেছি, যেই জায়গাটাতে সুতোপার অন্যায় হয়েছে সেই জায়গাটাতেও বলেছি। একটু বোঝার চেষ্টা করতে হবে। এবার তারপরেও যদি তোমরা না বোঝো আমার কিচ্ছু করার নেই। হ্যাঁ তোমরা বললে আমি তোমাকে সাপোর্ট করতাম, কেন করতে বলো তো, কেন করতে তখন সাপোর্ট? তার কারণ কোনো না কোনো জায়গা থেকে তোমার যে ভালো লাগার জায়গাগুলোকে আমি ধরেছি। মানে তুমি যেই কন্টেন্টটাকে নিয়ে, আমি যে কন্টেন্টটাকে নিয়ে আলোচনা করতাম সেই কন্টেন্টটা তোমার পছন্দ হতো, তার মানে তোমার মন থেকে তুমি সেই কন্টেন্টটাকে পছন্দ করতে, সেই কারণেই তুমি ওইটাকে আমার কথাগুলো তুমি শুনতে আসতে ভালো লাগতো। যখনই তোমার পছন্দের কথা আমি বলছি না তখনই তোমার আমাকে অপছন্দ হচ্ছে। তো আমি তো এখানে বসে থাকবো আমি যেটা আমার বিবেক বলছে সেটা বলতে। আমি তো এখানে বসেছি যেটা আমার চোখে দেখতে পাচ্ছি আমি সেটা নিয়ে বলতে। আমি তো ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলতেই বসেছি এখানটায়, তাই না? এবার ব্যাপার হচ্ছে তোমার আমার কন্টেন্টটাই এই মুহূর্তে পছন্দ হচ্ছে না। আগামী দিনে এরকম আরো কন্টেন্ট আসতে পারে, সেই কন্টেন্ট নিয়ে যখন আমি আলোচনা করবো তোমরাই কিন্তু আমাকে ভালোবাসা দিবে। হয়তো সেই কন্টেন্ট তোমাদের সাথে আমার মতের মিল হয়ে যাবে,
সেই কারণে কি তোমরা ভালোবাসা দিবে। কিন্তু এখন এই মুহূর্তে তোমাদের সামনে শুধুমাত্র সুতপার নেগেটিভ ক্যারেক্টারটা আছে, তো সেই কারণেই তোমাদের মনে হচ্ছে যে আমি তোমাদের বিরুদ্ধে চলে গেছি, আমি নোংরামি করছি, আমি একটা নোংরা মানুষকে সাপোর্ট করছি, এই জন্যই তোমরা এসে আমাকে বলছো। কিন্তু এটা নয়। আমি যেরকম কন্টেন্ট সেই সময়ও করতাম, সেই সময় তোমাদের ভালো লাগতো, আমি সেম কন্টেন্ট এখনো করছি, কিন্তু এখন ভালো না লাগার কারণ সেটা হচ্ছে সুতপা। আর আগামী দিনেও কন্টেন্ট করব, যদি সুতপাকে বাদ দিয়ে অন্য কোনো কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করি, সেই কন্টেন্টও তোমাদের ভালো লাগবে, তোমাদের মতের মিল হবে কিন্তু আমার সাথে। কারণ আমি তো এই ধরনের কথা বলি, এবং আমার দর্শকরা আমাকে তোমরা যে বলেছো চিৎকার ধিক্কার যাই তোমরা বলছো, আমি সেগুলো মাথা পেতে নিই। কেন কি বলতো, আমি ওয়াইটিতে এসেছি তোমাদের মতামত শুনতে। তোমাদের মতামত এখন আমাকে ভালো লাগছে না, সেটাও আমি মাথা নিয়ে করে নিচ্ছি। তোমাদের মতামত, আমার কিছু কিছু মানুষের মতামত আমাকে ভালো লাগছে, সেটাও আমি মাথা করে নিচ্ছি, এবং স্পষ্ট ভাষায় বলছি, স্পষ্ট ভাষায় স্পষ্ট কথা বলছি। কোনো জায়গায় আমি আর বলছি না যে সুতপাকে আমি ভালোবাসি, আমি বলছি যেটা আমার মনে হচ্ছে আমি সেটাই বলবো। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম না। আচ্ছা, এবার তোমরা যদি না বোঝো তাহলে তো আমার কিছু করার নেই, বলো। সুতপাকে নিয়ে প্রচুর মানুষ, এই যে 3-4 বোন, প্রচুর মানুষের মধ্যে এই 4 বোন যেই পরিমাণে খিল্লি করেছে, যেই পরিমাণে নোংরামি করেছে, ওই সুতপার জায়গায় যদি আমি থাকতাম আজকে কি করতাম। এই যে তোমরা বলছো সুতপা চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি, যদি পরিবর্তন না হতো সুতপা, আজকে যদি আগের সুতপা থাকতো, তাহলে আজকে কি হতো, আজকে কি হতো। আর আজকে সুতপা পরিবর্তন হয়েছে বলেই আজকে কি হচ্ছে। হ্যাঁ, কন্টেন্ট তো করবেই, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও কন্টেন্ট করবে, এবং ও কি নিয়ে কন্টেন্ট করবে ওর ব্যাপার। আমি যদি যেখানে মনে হবে যে এই কন্টেন্টটা আমার ভালো লাগছে না, আমি সেখানে প্রশ্ন করবো ওকে, যে তুমি কেন বললে এরকম, আমার তো এই জিনিসটা পছন্দ হয়নি, বা এটার এই বিরোধী কাজ, মানে আমাদের এটা এখানে বলা যায় না, বলা উচিত নয়, আমি বলবো তো, আমি ওকে প্রশ্ন করবো তো। কিন্তু যখন ও দেখছি ও একটা সুন্দর কন্টেন্ট করছে, এবং এত বড় ঝড় হয়ে যাওয়ার পরেও বিশাল কিছু আউটবাস্ট না করে তারপরেও কন্টেন্ট করছে, এবং ধীর স্থিরভাবে কন্টেন্ট করছে, মুখের ভাষা সংযত রেখে কন্টেন্ট করছে, তাই এটা পরিবর্তন নয়। ব্যাপারটা পরিবর্তন তো তোমরা লক্ষ্য করতে চাইছো না। পরিবর্তন একটা হয়েছে, কিন্তু সেই পরিবর্তন তোমার লক্ষ্য করতে তুমি চাইছো না বলে তোমার সমস্যা হচ্ছে। আমি লক্ষ্য করতে পারছি, কারণ আমার চোখে কোনো শত্রুতা নেই, আমার চোখে কোনো মিত্রতা নেই, আমার চোখে কোনো ভালোবাসা নেই, আমার চোখে কোনো ঘৃণা নেই। আমি এখানে ভিডিও করতে বসেছি একটা কন্টেন্টের উপরে, এবং যখন শত্রু মিত্র ঘেনা ভালোবাসাকে দূরে সাইডে করে রেখে শুধু কন্টেন্ট নিয়ে আলোচনা করব না, সেখান থেকে ভালোটাও যেরকম বেরিয়ে আসবে, খারাপটাও বেরিয়ে আসবে। খারাপটা বেরিয়ে এসেছে, খারাপও আমি সুতপাকে বলেছি, ভালোটা আমার বেরিয়ে এসেছে, আমি ভালোটাও বলেছি। অন্যায় তো সুতপার বিরুদ্ধে হয়েছেই হয়েছে, 100% অন্যায় হয়েছে। আজকে যদি এই জায়গাটাতে সুতপা কোনো গ্রুপ ক্রিয়েট করতো, সুতপা আরও 4 জনকে নিয়ে আলাদাভাবে গ্রুপ ক্রিয়েট করতো, সেটা হচ্ছে পায়েল মানে নূপুর 1-এর বিরুদ্ধে করতো, বা নূপুর 2-এর বিরুদ্ধে করতো, বা ম্যান্ডির বিরুদ্ধে করতো, বা গোল্ডি দিদির বিরুদ্ধে করতো, কারোর না কারোর বিরুদ্ধে যদি গ্রুপ তৈরি করতো, এবং তাকে বাইরে রেখে ওরা মিলে সেই গ্রুপে বসে ওই মানুষটাকে নিন্দা করতো, আমি সবার আগে এসে বলতাম তুমি নোংরামি করেছো, তুমি বিশ্বাসঘাতকতা করেছো, তুমি বিশ্বাস ভেঙেছো। কিন্তু এইরকম কাজ আমি সুতপাকে করতে দেখিনি। এত বড় লাইভ হলো, একটা লাইভ ওরা বলতে পেরেছে, ইভেন ওরা নিজেরাই প্রশংসা করে গেছে যে সুতপা নিজের থেকে করতে চায়নি, সুতপার ব্রেনটা খাওয়া হয়েছে। সুতপা কোনো গ্রুপ ক্রিয়েট করেছে, কোনো বিশ্বাসঘাতকতা করেছে? কালকে নূপুর 2 সুতপার লাইভে উঠে বলে গেল যে আমি একমাত্র এই মানুষটাকে দেখলাম, এই সুতপাকে দেখলাম যে এই সুতপা কারোর পিঠ পিছনে কারোর নিন্দা করেনি। তাহলে তারপরেও আমি এই মানুষটাকে খারাপ বলবো কি কারণে? ওর সাথে কি আমার জাতিগত শত্রুতা? এবং তোমরা বলছো আমাকে খারাপ বলতে হবে কারণ সুতপা কোনো একদিন আমার চোখের জল ফেলেছে। এই ওয়াইটিতে তো সবাই আমার চোখের জল ফেলেছে, ওয়াইটিতে সবাইকে নিয়ে কন্টেন্ট করেছে, কত বড় বড় কন্টেন্ট করেছে। আমি সেই একটা ছোট্ট বিন্দুর উপরে বসে থেকে আমি একটা যেটাকে আমার সত্যি মনে হচ্ছে সেটাকে আমি মিথ্যে বলবো? আমি শত্রু তো আমি করতে আসিনি এখানটায়, পরিষ্কার করে বলে দিলাম তোমাদেরকে। আচ্ছা, এবার থাকলো পায়েল 2 নিয়ে কথা। অনেকে বলছে কি অবস্থা, পায়েল 2 যে কি চালাক, এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। পায়েল 2
চালাক না বোকা আমি জানি না, তবে পায়েল টু সত্যি কথা বলছি এটা আমি জানি। কি হয়ে জানি? গতকালকে লাইভের মধ্যে যেই কটা মানুষ বসেছিল প্রত্যেক কটা মানুষ নিজেদের দোষ পায়েল টু এর উপরে দিয়ে চলে গেল। হ্যাঁ, দিয়ে কিন্তু বেরিয়ে গেল। একবারও বলল না আমার ভুল হয়েছে, আমাদের ভুল হয়েছে, আমি সুতোপার পেছনে একটা গ্রুপ ক্রিয়েট করেছি, আমার ভুল হয়েছে যে আমার বাড়িতে নেমন্তন্ন আমি সুতোপাকে নেমন্তন্ন করিনি, বন্ধু ভালোবাসি তারপরেও নেমন্তন্ন করিনি, আমার ভুল হয়েছে ওর পিঠ পেছনে আমাদের ম্যান্ডির বাড়িতে বসে ওর নামে আমি নোংরা কথা শুনেছি বা আলোচনা করেছি। এই যে ভুলগুলো, ছোট ছোট ভুলগুলো একজনও স্বীকার করেনি। একটা মানুষ 1% কি 0.5%ও স্বীকার করেনি। সমস্ত দোষ পায়েল টুকে দিয়ে গেল। পায়েল টু কি করলো? পায়েল টু শুরুর থেকেই যে বলে গেল আমি দোষী, আমি বলেছি কি বলেছি, আমি সুতপাকে পছন্দ করি না। মানুষটা যদি সত্যি সত্যি সৎ না হতো এই সবার সামনে এসে এই বলার ক্ষমতাটা সবার মধ্যে থাকে না, এই ধকটা সবার মধ্যে থাকে না, যে স্বীকার করে নেওয়া যে আমি বলেছি আমি সুতপাকে পছন্দ করি না, শুরুর থেকে আমি সুতপাকে পছন্দ করি না, আমি বলেছি সুতপা একটা নেগেটিভ ক্যারেক্টার, সুতপাকে যে সবাই পছন্দ করবে এমন কিন্তু নয়। আমরাই মানুষ, আমরা নেগেটিভ পজিটিভ আমি জানি না, আমাদেরকে সবাই পছন্দ করবে এরকম আমাদের আশা করাটাই বৃথা। মানুষ সবার কাছে কোনোদিনও ভালো হতে পারবে না, সেরকম সুতপাও অনেক মানুষের কাছে খারাপ, সেরকম পায়েল টুর কাছেও খারাপ ছিল, কিন্তু পায়েল টু স্বীকার করছে এসে। কিন্তু ওই মানুষগুলো, ওই 3টে মানুষ, একটা মানুষও তাদের এতটুকু দোষ স্বীকার করলো না, দোষ দিয়ে গেল, দোষ লাগিয়ে গেল, সুতপাকে অপেক্ষা করতে বলল। সুতপা কেন বাইরে বের করে নিয়ে আসলো? অথচ দোষ ম্যান্ডি কথাটা বাইরে চাউর করেছে, সুতপা কিন্তু করেনি, তাই না? এরপরে পায়েল টু এসে বলল, আবার আরেকজন বলছে যে কি অবস্থা, এর এত জানার পরেও তুই এর সাথে মিশেছিস, যে তোকে তো পছন্দ করে না, এই কথাটা বলেছে। আজকে হঠাৎ করে তোর লাইভে আসলো কেন? তার কারণ তোকে নিয়ে বেরিয়ে গেছে, ওর নিজের গায়ে কালিমা লিপ্ত হয়েছে, সেটা পরিষ্কার করতে এসেছে। এই জন্য একটা কথা বলি, পায়েল নিজে বলেছে গতকালকে আমি সুতপাকে পছন্দ করতাম না। ঠিক কতদিন পছন্দ করতাম না? এই কথাটা কানে যায়নি, এই কথাটা কানে যায়নি। সুতপা লাইভের মধ্যে পায়েল টু বলল আমি সুতপাকে শুরুর থেকেই পছন্দ করতাম না, আমি প্রত্যেকটা মানুষকে জনে জনে বলেছি সুতপাকে নিও না, সুতপার সাথে যোগাযোগ করো না, এই করো না, সেই করো না, জনে জনে বলেছি। তারপরেও কেউ শুনেনি, সুতপার সাথে বন্ধুত্ব করেছে। তার মানে এই মানুষটা শুরুর থেকে সুতপাকে অপছন্দ করতো। কিন্তু যেদিনকার ম্যান্ডির বাড়িতে মিট আপ হয়েছে এবং যেদিনকার সুতপাকে সামনের থেকে দেখেছে, তার নেচার দেখেছে, তার সাথে কথা বলেছে, সেখান থেকে তার কিন্তু সমস্ত কিছু পাল্টে গেছে। এই কথাটাও কিন্তু বলেছে, আমাদের কিন্তু সব কিছু পাল্টে গেছে। তা এই কথাটা শুনেনি যে আমি পছন্দ করতাম না যতদিন না আমাদের দেখা হয়েছে, দেখার আগ অবধি আমি সুতপার সম্বন্ধে নিন্দাই করতাম, দেখার পরে কিন্তু আমার মন মানসিকতা চেঞ্জ হয়েছে। তারপরে যখন দেখলাম একের পরে গ্রুপ তৈরি হচ্ছে এবং পিঠ পিছনে সবাই সমান নামে নিন্দা করছে, অথচ সুতপা কারু নামে নিন্দা করছে না, আমার মন মানসিকতা আরও চেঞ্জ হয়ে গেছে। আমি বলি কি, পিছনে নিন্দা না করে সামনে এসে নিন্দা করো, তাহলে বেটার হবে। সেগুলোই করা উচিত এবং যেখানে ভুল করেছি সেটাকে স্বীকার করা উচিত। এই যে বললে না তুমি আমাকে, মধুমিতা দি, তোর পিছনে তো ষড়যন্ত্র, তুমি বললে নাকি, কে বললো? সরি তুমি যদি না বলে থাকো তাহলে অন্য কেউ বলেছে হয়তো, নাকি তুমি আমাকে কোনো একটা সময় বলেছিলে যে ষড়যন্ত্র করেছিল তোর পিছনে। ষড়যন্ত্র সবাই সবার পিছনে করেছে। যখন সুতপার সাথে আমার এরকম দহরম মহরম সম্পর্ক, মানে এরকম সুতপা নিয়ে আমি খুব কষ্ট পেয়েছি, ও মানে কি বলবো, মানে খুব কষ্ট পেয়েছি, ওর ওই কথাটাতে ভীষণ কষ্ট পেয়েছি যে মানুষটাকে আমি ভালোবেসেছি, সেই মানুষটা পেছনে গিয়ে আমার এরকম করে কথা বলেছে, খুব কষ্ট পেয়েছি। কেন দেখো, ভালোবাসা থেকে কিন্তু আশা আসে এবং আশা থেকে কিন্তু আমাদের মানে অনেক কিছু এক্সপেকটেশন আসে, সেটার থেকেই হয়তো কষ্টটা আমি পেয়েছিলাম, সেটাতে কিন্তু চোখের জলটা পড়েছিল। কিন্তু সেই সময় কিন্তু আমি আরও কিছু মানুষের সাথে কথা বলেছিলাম, তাই বলে কি আমি যখন তারা আমাকে ও সুতপার সম্বন্ধে নিন্দা করছিল
আমি কি সেই সময়টাতে আটকেছি? আটকাইনি তো। হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, তাই না? হ্যাঁ ও এরকমই হতে পারে, যা আমাকে কষ্ট দিল ও মানে এরকমই। তাহলে যখন এরকম হয় না, মনের মধ্যে আঘাত লাগে বা কিছু হয়, তখন এই ধরনের বক্তব্যটা বের হয়। আশা করি তোমাকে এই বোঝাতে পারলাম। তাই এরকম নিন্দা সবাই সবার পিছনে করেছে, এটা নিয়ে কোনো ম্যাটার না। এটা আমি শত্রুতা মনে করি না। এটা আমি শত্রুতা মনে করি বা সেই আমার মনের রাগ আমি এখানে মিটাতে আসিনি। এটা আমার কাজের জায়গা, আমি কাজ করতে এসেছি, কন্টেন্ট করার জায়গা, আমি কন্টেন্ট করতে এসেছি। আচ্ছা, যেটা যাচ্ছিলাম পায়েল টুলের ব্যাপারটা, তো এই জায়গাটা তো পায়েল টু ক্লিয়ার করে দিয়েছে যে আমি সুতপাকে পছন্দ করতাম না, কিন্তু দেখা হবার পর থেকে কিন্তু মন মানসিকতা চেঞ্জ। জানি না সুতপাকে কজন সুতপার মিটআপে যারা যারা দূরের থেকে দেখেছো তোমরা কতটুকু দেখেছো, আমরা যারা সামনের থেকে দেখেছি ভীষণ সুন্দরী একটা মহিলা, ভীষণ সুন্দরী একটা মেয়ে, গায়ের রং সত্যি সত্যি যারা বলছে, তারা যারা দেখেছে ওর, আমি একবার ক্যামেরার দিকে দেখছি, এবার ক্যামেরা ছাড়া দেখছি, আমার সামনে দাঁড়িয়েছিল তো একবার ক্যামেরার দিকে দেখছি, এবার ক্যামেরার সামনে ক্যামেরা ছাড়া দেখছি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানে ওকে ক্যামেরার মধ্যে ওর রূপটা ক্যামেরা কিছুতেই ক্যাপচার করতে পারে না, ওর রূপ ক্যামেরা ক্যাপচার করতে পারে না, ওর রূপ ক্যামেরার 1%ও আসে না। সামনের থেকে সত্যি সত্যি ও এতটাই সুন্দর, কিন্তু ক্যামেরাতে কিন্তু বয়স্ক লাগে, ক্যামেরাতে দেখতে বাজে লাগে, গায়ের রঙও উঠে আসে না। গায়ের রং যেরকম ফর্সা সেরকম সামনের থেকে দেখতেও ওরকমই সুন্দর, স্কিন তো ভীষণই সুন্দর। আমি প্রশংসায় চলে গেলাম, যাই হোক সেটা বাদ দিলাম। তো মানে বলে যেটা সত্যি সেটা সত্যি। ওই তারপর থেকে যখন সামনে এসে পায়েল টু দেখলো যে যা আমি চিন্তা করেছিলাম সে তো নয়, আকাশ পাতাল তফাৎ, তখন থেকে কিন্তু মন মানসিকতা ওর চেঞ্জ হয়েছে, তাই তো? তারপরে যখন গ্রুপে বসে আরও 3-4টা দিদি, পায়েল ওয়ান, পায়েল, তারপরে হচ্ছে গোল্ডি, তারপরে হচ্ছে ম্যান্ডি, যারা বুনু পাতিয়েছে, সবাই মিলে ওই আমাদের সুয়ের নামে নিন্দা করছে, তখন তো এও দু একটা কথা বলেছে, ও তো স্বীকার করলো। আরে কমপক্ষে স্বীকার তো করেছে, স্বীকার যে করে নিয়েছে তাকে তো আমি সাজা দিতে পারি না। যে এসে বলে দিয়েছে, হাত উঠিয়ে দিয়েছে, বাবা আমি অন্যায় করেছি, আমি বলেছি, আমি অন্যায় করেছি, আমি কিন্তু বলেছি, কিন্তু তাকে আমি কিন্তু সাজা দিতে পারি না, কারণ সে অন্যায়টা স্বীকার করেছে। কিন্তু আরো দুজন তো অন্যায় স্বীকারই করলো না, সে তো অন্যের উপরে তার দোষ দিয়ে চলে গেল। তারপরেও তোমরা দেখেও, এত কিছু দেখেও তোমাদের মনে হচ্ছে যে সুতপাকে ওরা কোনো ইউজ করেনি, সুতপার সাথে কোনো বেইমানি করেনি, সুতপাই ওদেরকে বেইমানি করেছে, ওদের সাথে বেইমানি করেছে। তারপরে ওকে সুতপা নেগেটিভ কন্টেন্ট করতে হলে করো, কিন্তু তাই বলে এইগুলো যেটা আমরা সচক্ষে সবাই দেখতে পাচ্ছি, মানে সুতপার উপরেই কি বলবো, মানে ঝামেলাটা এসেছে, মানে সুতপাকে ইউজ করেছে, তারপরেও আমরা বলবো যে না সুতপা কোথায় ইউজ হয়েছে, না 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 ওগুলো না, ওরা যা বলছে তাই ঠিক বলছে, এ যা বলছে তাই ভুল বলছে। না এটা কন্ট্রোভার্সি নয়, তাই না? এটা কন্ট্রোভার্সি নয়। খারাপ মানুষ, ভালোও মানুষ, মানে খারাপ এবং ভালো দুটো মিলেই মানুষ। তাই বলে আমি শুধু ভালো দিকটাই বলবো, খারাপ বলবো না, হতে পারে না। শুধু আমি খারাপ বলবো, ভালো বলতে পারবো না, এই দম আমার নেই যে সারা জীবন আমি খারাপ বলে গেছি বলে আমাকে খারাপ বলতেই হবে, আমি ভালো বলতে পারবো না। না না, আমি তার মধ্যে থাকতেই চাই না। আমি যাকে ভালো বলবো আমি তাকে খারাপ বলবো বুক ঠুকে, যাকে খারাপ বলবো তাকে ভালোই বলবো। আমি গত পরশু দিন একটা ভিডিও করে বলেছি, সঞ্জয় চোখের জল সত্যি ছিল, সুতপার চোখের জলও সত্যি। সুতপার চোখের জলে যদি মিথ্যে হয়ে থাকে, সঞ্জয়ের চোখের জলও মিথ্যে। আমি একটা চোখের জল আমি সত্যি বলবো, একটাকে আমি মিথ্যে বলবো, তা আমি বলবো না। আমার কাছে সবাই সমান, যেরকম সুতপা রয়েছে সেরকম আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে। যখন যাকে নিয়ে আমার কন্টেন্ট করার হবে আমি তখন কন্টেন্ট করবো। তারপরেও যদি তোমাদের মনে হয় আমি একঘেয়েমি পানা করছি, একঘেয়েমি কথা বলছি, হলো ব্যাপার, কিছু বলার নেই। আচ্ছা, গতকালকে সুতপার লাইভ এবং গতকালকের ম্যান্ডির লাইভে আরও বেশ কিছু পয়েন্ট আমার কাছে আছে যেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই, যদি আমার নেট ভালো থাকে। গতকালকে 3 ঘন্টা লেগেছে আমার ভিডিওর আপলোড হতে, নেট এতটাই স্লো চলছে। তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদেরকে যদি ভালো মতন পৌঁছতে পারে এই ভিডিওটা, তার আগামী মানে আজকে আরও একটা ভিডিও দেওয়ার। আচ্ছা, সেটা বাদ দিলাম। থাকলে হচ্ছে ম্যান্ডির মা, আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। নিজের জামাই সম্বন্ধে কেউ মানে বাইরের লোককে এই ধরনের বক্তব্য রাখতে পারে? ভাবো তাদের ফ্যামিলি বন্ডিং। যে যে মা জামাইয়ের সম্বন্ধে বলছে, সেই মা তাহলে কি মা বা কি পরিবার, কি ভালোবাসা তাদের মধ্যে, কি হলো বলো তো এগুলো করে?
বাড়ির নোংরা কেচ্ছা বিক্রি হলো, সবার সাথে সবার সম্পর্ক নষ্ট হলো, সবার সাথে সবার সম্পর্ক নষ্ট হলো। পারবে স্যান্ডি এই কথাগুলো শোনার পরে ম্যান্ডির মাকে রেসপেক্ট করতে পারবে শাশুড়ি মা বলে? পারবে না। ম্যান্ডি কি সচ্ছলভাবে এখন ম্যান্ডির মাকে বাড়িতে ডেকে নিয়ে এসে ওরকম করে মা মা ব্যাপারটা যে ছিল সেটা আনতে পারবে? পারবে না। মানে একটু হলেও দাগ তাদের মধ্যে রয়ে গেছে। আর থাকলো ম্যান্ডির পরিবার, ওটা নিয়ে আমি পরবর্তীকালে আসবো। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই বলার ছিল। টাটা।